লা লিগার শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাবেউতে হেতাফের কাছে 1-0 গোলে হেরেছে তারা। এই হারের ফলে টেবিলের শীর্ষস্থানে থাকা বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে পড়ল মাদ্রিদের ক্লাবটি। বর্তমানে 26 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা আর 60 পয়েন্ট নিয়ে 2 অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। 2020 সালের পর এই প্রথম লিগে টানা 2 ম্যাচ হারের তেতো স্বাদ পেল তারা। অন্যদিকে 2008 সালের পর বার্নাবেউতে প্রথম জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়ল হেতাফে। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি যেন প্রতিটি মুহূর্ত টের পাচ্ছিল রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোটের কারণে তিনি বর্তমানে ফ্রান্সে চিকিৎসাধীন। ম্যাচের 39 মিনিটে উরুগুয়েন ফরওয়ার্ড মার্টিন সাত্রিয়ানোর করা একমাত্র গোলটি শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। পুরো ম্যাচেই রিয়াল মাদ্রিদ খেলা ছন্নছাড়া ভাব ও পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। লড়াইয়ে হেতাফে ছিল বেশ এগিয়ে। নাটকীয়তা এখানে শেষ নয়। যোগ করার সময় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো। হারের পর কোচ আরবেলোয়া হতাশা প্রকাশ করলেও এখনই হাল ছাড়তে নারাজ। তিনি স্পষ্ট জানিয়েছেন রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এবং 4 পয়েন্টের এই ব্যবধান ঘুচিয়ে ফেলবে। তবে সামনে সেল্তা ভিগো এবং চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী প্রতিপক্ষর বড় চ্যালেঞ্জ। এমবাপ্পেবিহীন রিয়াল মাদ্রিদ এই কঠিন সংকট কাটিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে পারে কিনা ফুটবল বিশ্বে এখন সেটাই বড় আলোচনার বিষয়। আবিয়াজ ইবতেসাম, সময়ের আলো।